দেখুন আমরা সবাই জানি যে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম তো করা যায়, বাট যে টাকাগুলিকে আপনি ইনকাম করবেন ভিডিও আপলোড করে ওইগুলিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অন্য একটা অ্যাকাউন্টকে ইউজ করতে হয় যার নাম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। সো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সম্পূর্ণ রোড ম্যাপটা অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে বিভিন্ন প্রসেসগুলিকে স্টেপ বাই স্টেপ আপনি সঠিক নিয়মে কীভাবে কমপ্লিট করবেন এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ দেখুন যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তারা যখন মনিটাইজেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন ওই সময় সেকেন্ড স্টেপে কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, পাশাপাশি অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে বিভিন্ন স্টেপগুলিকেও কমপ্লিট করতে হবে সঠিকভাবে। বাট ওই সময় মনিটাইজেশনের খুশিতে তারা যে কোনোভাবে কোনো রকমের নলেজ পুরোপুরি না নিয়ে এই প্রসেসগুলিকে কমপ্লিট করে দিন অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে। আর পরবর্তী সময় বিভিন্ন স্টেপগুলির মধ্যে যখন কোনো একটা স্টেপে এরর আসে তখন তাদের কাছে আর কারেকশন করার কোনো চান্স থাকে না। কারণ দেখুন এটা আপনারও জেনে রাখা প্রয়োজন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজন ব্যক্তির নামে শুধুমাত্র আপনি একবারে ক্রিয়েট করতে পারবেন, মানে যদি আপনি একটা ভুল করে বসেন তাহলে সেকেন্ড চান্স পাবেন না কারেকশন করার জন্য। তো আশা করছি আপনাকে ভিডিওটা হেল্প করবে। যদি আপনার ইউটিউবের চ্যানেল থাকে এখনও মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আপনাকে হেল্প করবে। চলুন তাহলে কন্টিনিউ করি। তো আমি শুরু থেকেই সবগুলি স্টেপ ধীরে ধীরে এক্সপ্লেন করছি সো দ্যাট এই টপিকটা নিয়ে ফিউচারে আপনার মনে কোন ধরনের ডাউট না থাকে, ঠিক আছে? দেখুন যখন আপনার চ্যানেলে মনিটাইজেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন পাওয়ার জন্য, তখন তিনটে স্টেপের মধ্যে সেকেন্ড স্টেপে আপনাকে বলা হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা আমি বলে রাখি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে যতগুলি স্টেপ আমি এক্সপ্লেন করব সবগুলির ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। যদি আপনার কোনো টপিকের উপরে ডাউট থাকে ভিডিওগুলিকে দেখে আপনি ইজিলি সলভ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আপনাকে বেসিক্যালি 4টে স্টেপকে কমপ্লিট করতে হয়। চেষ্টা করবেন এই স্টেপগুলি যাতে সিরিয়াল ওয়াইজ আপনি কমপ্লিট করেন। প্রথম যে স্টেপটা আপনি কমপ্লিট করবেন ওইটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। আইডেন্টিটি ভেরিফিকেশনের মধ্যে বেসিক্যালি আপনার যে কোনো একটা আইডি প্রুফের ডিটেলস দিয়ে ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হয়। ওই আইডি প্রুফগুলির মধ্যে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই 4টার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনি ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করতে পারেন। বাট এখানে যেটা আপনাকে মনে রাখতে হবে আধার কার্ডের কোনো রকমের ডিটেলস যদি আপনি এখানে সাবমিট করেন আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। মানে আধার কার্ড ছাড়া বাকি যে 4টা বলেছি 4টার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনি এই প্রসেসটাকে কমপ্লিট করবেন। এটা কমপ্লিট করার পর সেকেন্ড স্টেপে আপনাকে করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনের মধ্যে বেসিক্যালি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের মধ্যে যে অ্যাড্রেসটাকে আপনি ফিল করবেন ওই অ্যাড্রেসের মধ্যে পোস্ট অফিসে আপনাকে 6 ডিজিটের একটা কোড সেন্ড করা হবে, সিক্রেট কোড, ঠিক আছে? ওইটাকে 10 থেকে 15 দিনের মধ্যে সেন্ড করা হয়। 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ওইটা নিয়ে এসে পোস্ট অফিস থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে এই কোডটাকে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে। এটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এই দুইটা কমপ্লিট করার পর থার্ড স্টেপে গিয়ে আপনাকে করতে হবে ইউএস ট্যাক্স ফর্মটা সাবমিট। ইউএস ট্যাক্স ফর্ম যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার ইনকামের 50% কিন্তু কেটে নেওয়া হবে। যত টাকা ইনকাম করবেন এর 50% কাট করে দেবে ট্যাক্সে, তো আপনার আর্নিং থাকবে না। তো এই কারণে থার্ড স্টেপে আপনাকে ইউএস ট্যাক্স ফর্মটাকে অবশ্যই সাবমিট করতে হবে। এটার ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এই তিনটা আপনি সিরিয়াল বাই কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন এবং একেবারে লাস্ট স্টেপে গিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা প্রয়োজন। আচ্ছা যদি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা বলি প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন, কোনো রকমের প্রবলেম নেই। বাট যদি আমাকে রিকমেন্ড করার কথা বলেন আমি আপনাকে বলবো যে প্রাইভেট ব্যাঙ্ক যদি আপনার কাছে থাকে প্রাইভেট ব্যাঙ্কটাকে অ্যাড করুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে। প্রাইভেট ব্যাঙ্ক অ্যাড করলে খুব কম সময়ে আপনার কাছে পেমেন্টগুলো চলে আসবে। আর যদি আমি ডিটেলসের কথা বলি দেখুন যখন আপনার ওয়াচ স্টুডিওর মধ্যে প্রতি মাসে যতগুলি ডলার জমা হবে ওই ডলারগুলিকে প্রতি মাসের 9 থেকে 12 তারিখের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, ঠিক আছে? ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যখন আপনার মিনিমাম $100 হয়ে যাবে কমপ্লিট তখন প্রতি মাসের 21 থেকে 23 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এখন যদি আপনার প্রাইভেট ব্যাঙ্ক হয় 23 তারিখে যদি ট্রান্সফার করে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসে। আর যদি গভর্নমেন্ট ব্যাঙ্ক হয় এখানে 5 থেকে 7 দিন সময় লাগে, বাস এটাই ডিফারেন্ট। বাকি আপনার পেমেন্ট কিন্তু 100% আপনার অ্যাকাউন্টে আসবে, সেটা গভর্নমেন্ট ব্যাঙ্ক হোক বা কোনো প্রাইভেট ব্যাঙ্ক হোক। আই হোপ কোনো রকমের ডাউট আপনার কাছে আর থাকবে না অ্যাডসেন্স অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে। যদি এরপরও কোনো ধরনের কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে যাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।